ইদানিং যে নতুন নতুন ফিচারের বাইকগুলো বের হচ্ছে তাদের ক্লাচ প্লেট এত দ্রুত কিভাবে নষ্ট হচ্ছে, যা আগের গাড়িতে মানে আগের দিনের গাড়িতে 50-60-70-এ চলে যায়, 70,000 কিলো হয়ে যেত, কিন্তু ক্লাচ প্লেটের কিছু হইতো না। কিন্তু এখন 10,000-15,000 কিলোতেই কেন ক্লাচ প্লেট যাচ্ছে? আর এরকমও কাহিনী শুনছি আমি যে এক লোক পুরান দিনের বাজার চালাইতো, সে 70,000-80,000 কিলো চালাইছে, ক্লাচ প্লেট কিচ্ছুই হয় না, ইঞ্জিনে হাত দেওয়াই লাগে নাই। সে এফজেড ভার্সন 3 কিনা তার ক্লাচ প্লেট চলে গেছে, তখন সে দোকানে গেছে, দোকানে যায় বলতেছে যে ভাই আমার তো ক্লাচ প্লেট চলে গেছে, কয় আপনার চালানো ভুল ছিল। তখন সে লোক বলে আরে মিয়া, আমি মিয়া আগের দিনের বাইক চালাইছি 70,000 কিলো, ওই সময় আমার ক্লাচ প্লেট যায় না, ওই একই রিদমে একইভাবে আমি এই বাইক চালাইছি, আমার ক্লাচ প্লেট চলে যাইতেছে 10,000-ও যাইতেছে না, 15,000-ও যাইতেছে না। মানে তখন আপনি কি বুঝবেন? নতুন ফিচারের যত বাইক আসতেছে, সব বাইকগুলো সুন্দর করার জন্য, বেশি বেশি ফিচার্স দেওয়ার জন্য, সব ফিচার্সের থেকে একটু 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 করে কস্ট কাটিং করতে 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 আজকে বাইকগুলার এই দশা। আরেকটা কারণ হতে পারে যে ওরা এখন থেকে বাইকের যে লাইফ টাইম ওইটা ওরা কমাই দিছে। আগে মানুষ যেটা 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর চালাইতো, ওইটা ওরা কমায় আনছে 5 থেকে 10 বছরে, যাতে ওদের বেচা বিক্রি ভালো হয়। হইতে পারে, আমার ধারণা এটা এরকমও হইতে পারে। তো চলেন এবার ক্লাচ প্লেটের কথাটা বলি। দেখেন, আমি যখন এই যে এটা চাপ দিচ্ছি, এটা চাপ দেওয়ার পরে ইঞ্জিনের মধ্যে দাঁড়ান, ভালো একটা জায়গায় দাঁড়ায় বলি, যে কথা বলার জন্য ভালো একটা জায়গায় আসলাম, নীরব নিশ্চুপ জঙ্গলের মধ্যে, কেউ আবার খারাপ পাইবেন না। এখন কথা হইলো যে ধরেন এটা আপনার ক্লাচ প্লেট 1 2 3 4 এরকম আরও অনেকগুলো থাকে, এগুলো হচ্ছে আপনার ক্লাচ প্লেট। এই ক্লাচ প্লেটগুলা যখন আপনি এটা চাপ দেন, মানে তা চাপ দেন, তখন ক্লাচ প্লেটগুলো এরকম খালি হয়। এরকম খালি হওয়ার পর দেন আপনি যখন এই যে গিয়ারটা দেন না, এই গিয়ার দিলে যদি এক গিয়ার থাকে, এরকম ক্লাচ প্লেটগুলো এরকম একটা একটা করে মিশে, গিয়ার পরার পরে মনে করেন এরকম ক্লাচ চাপ দিয়েছেন, এই যে গিয়ারটা, এই গিয়ারটা এখানে এসে থামলো, তার মানে আপনার গাড়ি এক গিয়ারে আছে। এক গিয়ারে থাকা অবস্থায় যখন আবার ক্লাচ দিবেন, আবার খালি হবে, আবার সেকেন্ড গিয়ারে যাবে, আবার ক্লাচ টিপ দিবেন, আবার খালি হবে, আবার ফোর্থ গিয়ারে যাবে, আবার ক্লাচ দিবেন, খালি হবে, আবার ফিফথ গিয়ারে যাবে। তখন আপনার গাড়ির স্পিড বাড়তে থাকে। এখন গাড়ি স্টেবিলাইজেশন বাড়ানোর জন্য এই ক্লাচ প্লেটের কিছু জিনিস আছে যেগুলো আমাদের সবসময় লক্ষ্য করতে হবে। আমরা করি যা, ধরেন সামনে বিট আছে, আমরা কি করি, ক্লাচ দুটা ব্রেক করি, ব্রেক করার পর ব্রিজটা ক্রস করে এখানে 3 গিয়ার থাকে, এই যে 3 গিয়ার থাকলে আমরা কি করি, ওই 3 গিয়ারে আস্তে 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 এই ক্লাচ ছাইরা ছাইরা গাড়ি সামনে নেই। কিন্তু তখন আমাদের উচিত গিয়ারে একে আইনা ফেলা, এখানে একে এনে ফেলা। একে আইনা ফেললে তখন আমার গাড়ির ক্লাচ প্লেটে তেমন কোনো সমস্যা হবে না। যখন যেই স্পিড প্রয়োজন, 1 গিয়ারে থাকলে 10 থেকে 15 পর্যন্ত উঠানো উচিত, 2 গিয়ার থাকলে 20 থেকে 25 পর্যন্ত উঠানো উচিত, 3 গিয়ারে 30 থেকে 35 পর্যন্ত উঠানো উচিত। এরকম ক্লাচ মেনটেন করে গাড়ি চালাইতে হবে। এখন আগের গাড়ি চালাইতে পারতাম, এখন এই গাড়ি চালাইতে পারি না। এর আগেও আমি বলছি, মানে একটু আগেই বলছি, যে যখন আপনার এই অল্প টাকার মধ্যে এত কিছু দিবে, তখন কিছু না কিছু ভেজাল তো থাকবেই বস। আগে পালসার গাড়ি দেখেন লোহা দিয়া বানাইছে, ওই গাড়িতে এই গাড়িতে বাড়ি দিলে এই গাড়ি কই যাবো গা। আর এখন সব গাড়ি প্লাস্টিক, আর আগে সব লোহা দিয়া গাড়ি হইতো। এখন ক্লাচ প্লেট ভালো রাখার আরো কয়েকটা বিষয় আছে। মোবিল নিয়মিত চেঞ্জ করতে হবে, তারপরে গিয়ার শিফটিং ঠিক মতো আনতে হবে। হ্যাঁ, এর জন্যই এই যে জিক্সার গাড়ি আমার ভালো লাগে, যে আপনি ধরেন স্পিডে আছেন, আপনি দেখতে পারবেন আপনি কয় নাম্বার গিয়ার আছেন। কিন্তু ইয়ামাহার এফজেড সিরিজের যে বাইকগুলো, ওই বাইকগুলোতে আপনি দেখতে পারবেন না কয় গিয়ার আছে। এইগুলো না দেখার কারণে ওগুলোর গাড়ির এখন ক্লাস স্পিড খুব দ্রুতই যাচ্ছে। আমি কিন্তু যখন মনে করি যে আমি এখন আমার স্পিড কমানো উচিত, আমি মিটারের দিকে তাকাইলে আমি বুঝি যে আমার 3 গিয়ার আছে, আমার সাথে সাথে 1 গিয়ারে নিয়ে এসে পড়ি আমি, কারণ আমার এটা মিলায় চালাইতে হবে। আর ক্লাচের ব্যবহার কেন কম করতে বলে? ক্লাচের ব্যবহার কম করলে কি হয়, ক্লাচ শুধুমাত্র গিয়ার শিফটিং এর জন্য ব্যবহার করবেন, আর ব্রেকের জন্য ইঞ্জিন ব্রেক ইউজ করবেন সবাই। এটা এখন প্রমোট করতেছে, কোম্পানিরাও প্রমোট করতেছে, সব ইউটিউবাররাও প্রমোট করতেছে। চিন্তা করে দেখলাম যে গাড়ি যদি বেশি দিন ভালো রাখতে চাই, আমার ওই একই কাজ করা লাগবে, এই কাজটা আমার করা লাগবে, আর আপনাদেরও করা উচিত, যে ইঞ্জিন ব্রেকটা। এই হচ্ছে কথা। আর হচ্ছে ভালো মোবিল ইউজ করবেন, মানে সরি, ভালো অকটেন ইউজ করবেন। ভালো অকটেনে কি হয়, অকটেন কিন্তু সরাসরি ইঞ্জিনের মধ্যে স্প্রে হয়, সো আপনার অকটেনও কিন্তু ইঞ্জিনে যাচ্ছে, সো এটার জন্য ভালো অকটেন প্রয়োজন।
মোবিল টাইম মতো চেঞ্জ করতে হবে 100%, এটার কোনো বিকল্প নাই। এই তো, আর তো কিছু নাই। এই হচ্ছে কথা। এখন যদি গাড়ি আপনারা চান যে ভালোভাবে বেশি দিন চালানোর জন্য, এইসব একটু কষ্ট করে মেনটেনই করতে হবে। আগের গাড়ি আর এখনকার গাড়ির অনেক তফাৎ। আগের সবকিছু সলিড ছিল, যখন আমরা খাবার খাই, এখন আমরা খাবার খাই আমাদের খাবারও ভেজাল। সো এগুলো বইলা লাভ নাই, এখন সবকিছুতেই ঝামেলা। আর এই ঝামেলা নিয়েই আমাদের আগে যাইতে হবে। আর যদি চান যে আপনার গাড়ি সর্বদা সুস্থ থাকুক, একটু কষ্ট করতেই হবে বস, আদারওয়াইজ টিকে থাকা অসম্ভব। ওকে, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।